মেহেরপুরের জনগণ, আমি জানি ইসলাম প্রিয় জনগণ, মেহেরপুরের মানুষ কোরআন প্রিয় মানুষ। কথা বলে না, কথা বলেন না কেন? কোরআন মানতে গিয়ে, আল্লাহর আইন মানতে গিয়ে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি হবে, বাতিলের কাছে এরা মাথা নত করতে রাজি হবে না। কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত হবে মেহেরপুরের মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেন, ও আমার উম্মত, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, কাউকে মহাব্বত করেন, নাদা জিবরিল, জিবরিল ফেরেশতাকে ডেকে বলেন, ও জিবরিল শোন, আমি অমক দেশের অমক এলাকার ওই বান্দারে ভালোবাসি, ফা আহিব্বুহু, জিবরিল তুমি তাকে ভালোবাস। এবার জিবরাইল ভালোবাসা শুরু করে দেয়। জিবরাইল সব ফেরেশতাদেরকে একদিন ডেকে ডেকে বলে, ও আল্লাহর ফেরেশতারা, আমি হলাম তোমাদের লিডার। আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন, আমি জিবরিলও ভালোবাসি, ফা আহিব্বুহু, তোমাদের উচিত তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে কারা জীবন গড়ে, কোরআনের খাদেম যারাই হয় বাংলার জমিনে, আপনারা লক্ষ্য করবেন, কোরআন যারা পড়ে, কোরআন যারা নিজেরা বসি, কোরআন দিয়ে যারা নিজেরা নিজেদের জীবন গঠনের পর মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করে, কোরআনের জন্য জীবনটা লয় করে দেয়, কোরআনের জন্য জীবনটা ক্ষয় করে, তাদের কোনো মৃত্যু হয় না। যেমন বাস্তব উদাহরণ আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। কোরআনের জন্য জীবনটা ক্ষয় করলেন, কোরআনের জন্য জীবনটা ত্যাগ করলেন। আজকে তিনি আমাদের মাঝে হয়তো নাই, কিন্তু তার জীবনী আত্মকর্ম আমরা কোনোদিন ভুলবো না। কথা বলেন ঠিক কিনা? এই যে তাফসীরের প্রথম কথা, তারফাউল আমর, কোরআন সংশ্লিষ্ট কেউ যদি নিজের জীবন গঠন করে নেয়, আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান গগনচুম্বী করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বরের নাম ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল আল্লাহর পেয়ারা নবীদের তালিকায় অন্যতম একজন। কোরআনে কারিমে দুইটা নবীর ক্ষেত্রে উসওয়াতুন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। নাম্বার 1, এক নম্বর হচ্ছে আমার আপনার নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 2 নম্বর হচ্ছে নবী ইব্রাহিমের ব্যাপারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দুইজনের জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ লুকায়িত আছে। ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। একজন আমাদের নবী, আর একজন আমাদের জাতি। নমরুদ বলে, স্বপ্ন দেখলাম চেয়ার ভেঙে খান খান। গণক ঠাকুরেরা বলে, দাঁড়াও তোমার রাশি একটু টিপি। রাশিফল দেখে বলল, গণক ঠাকুর যে লিডার বলতেছে, খোদা কাম তো সারছে, কিছুদিনের ভেতরে তোমার এই মসনদ একটা যুবকের হাতে চলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ওর তোর ঘুম নাই। বলে, কে? তার জন্ম হয়েছে নাকি? এখনো জন্ম হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জন্ম দিবেন কে? আল্লাহ। এটা জোরে কোন না কে? নমরুদ পার্লামেন্ট আইন জারি করলো, ওই যুবকের জন্ম ঠেকাতেই হবে, প্রয়োজনে জন্ম বিরতিকরণ ট্যাবলেট চালু করে দাও, এলাকায় বিয়ে বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ কোন। ওই সিলসিলা কিন্তু এখনো যায় নাই। বর্তমান সমাজে ওই সিলসিলা নাম অন্য দিছে, কিন্তু চালুই আছে। কথা কন না কেন? লক্ষ লক্ষ শিশুদেরকে হত্যা করলো পুত্র সন্তান, নির্বিচারে জবাই করে হত্যা করে রক্তের সাগর বইয়ে দিল। তারপরে যখন জন্ম হয় না, আইন জারি করলো, স্বামী স্ত্রী যারা একসাথে থাকতে পারবে না, তারা স্বামীর ঘর আলাদা, স্ত্রীর ঘর আলাদা, মাঝখানে সেনাবাহিনীর পাহারা। এ ভাই, এর চাইতে বড় জালেম আর কেউ হতে পারে? ওইদিকে কি করছে? স্বামী স্ত্রী আলাদা, নতুন বিয়েও করা যাবে না। যারা গর্ভবতী হয়েছে তাদের পেছনে লোক লাগাও, যদি ভূমিষ্ঠ হওয়া সন্তানটা ছেলে হয় জবাই করো, মেয়ে হলে ছেড়ে দাও। এর চাইতে বড় নির্মম জুলুমবাজ আর কেউ হতে পারে কি ভাই? কিছুদিন অতিবাহিত হয়ে গেল, সব সাপ। ভূমিষ্ঠ হয় হত্যা, ভূমিষ্ঠ হয় মেয়ে হলে ছেড়ে দেয়। অনেক সময় লম্বা ঘটনা, সেদিকে যাব না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজর। এই নমরুদের ডান হাত সৈন্যবাহিনীকে লেলিয়ে দিল, আর প্রধান দায়িত্ব দেওয়া হলো
অবজারভেশন ভিজিটর মিস্টার আজরকে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে কয়, নমরুদ তুই দায়িত্ব দিলি যাহারে, আমি আল্লাহ দায়িত্ব দিলাম ঠিক তাহারেই। সুবহানাল্লাহ নাই? এই ওয়াজ কি বুঝতে অসুবিধা হয়? ঠিক আছে। তুই নমরুদ দায়িত্ব দিলি যাহারে, আমি আল্লাহ দায়িত্ব দিলাম তাহারেই। সুবহানাল্লাহ। গভীর রাত, লম্বা ঘটনা, গভীর রাত, র‍্যাব যৌথ বাহিনীর পাহারা চলতেছে, স্বামী স্ত্রী একসঙ্গে মিলন করতে পারবে না। হঠাৎ আল্লাহর পক্ষ থেকে একটা মৃদু মিষ্টি হাওয়া চলে আসছে, বাতাস সবার গায়ে লাগছে। যখন পুলিশ বাহিনী, প্রশাসন বাহিনী ঘুমায়া পড়ছে তখন। আরে ভাই, বাতাস সহজে আসে না, একবার বাতাস আসলে ওরা ঘুমাবে যখন, ইসলামের বিজয় তখন। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র প্রশাসনগুলো একটুখানি নামায় রাখছে অস্ত্র, 40 মিনিট টাইম পাই নাই, মামুবাড়ি দিল্লি গিয়া পড়ছে। কথা বলেন ঠিক কিনা? মিল আছে দেখেন, কষ্ট হয় ভাই। বাতাস আসছে, গায়ে লাগছে, সবাই ঘুমের তন্দ্রায়। হেড অফ দ্য ডিপার্টমেন্ট আজহার, ওর গায়ে বাতাস লাগছে। মুফাসসির বলেন বাতাসে মেডিসিন ছিল 2টা। জোরে কোন কয়টা? 2টা। একটা মেডিসিন এসে লাগছে সেনাবাহিনীর গায়ে। ঘুমের উদ্রেক জাগছে, তন্দ্রা, আলসামি জাগছে, ঘুমায় গেছে। ওই বাতাসে আজরের গায়ে লাগছে, ওর যৌন উত্তেজনা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কইল না, নমরুদ তুই দায়িত্ব দিলি যাহারে, আমি আল্লাহ দায়িত্ব দিলাম তাহারে। আল্লাহু আকবার। আজর দেখলো সবাই ভাই ভাই, কাঁধ একজনের কাঁধে আরেকজন হাত দিয়ে জড়ায় সবাই ঘুমায়, ফাঁকা ফিল। সুযোগ একটা যায়, ভালোবাসা নিবেদন কতদিন করতে পারি নাই এই জালিম খোদার জ্বালায়। ওর দায়িত্ব দেয়া মেম্বার, দায়িত্ব দেয়া হেড অফ দ্য ডিপার্টমেন্ট চলে গেছে বউয়ের কাছে। এই বউ তাড়াতাড়ি দরজা খোল। কয় কেন? আইন জারি করছে 144 ধারা, স্বামী স্ত্রী একসাথে হওয়া যাবে না। কয় ধুর, দায়িত্ব আইনও জারি করি আমরা, আইন ভাঙিও আমরা। কথা কয় না। দরজা খোলা হলো, আল্লাহর পক্ষ থেকে ইশারা, মহব্বতের সময় কাটালো। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে তার মায়ের পেটে কবুল করে নিলেন। এটা জন্ম ঠেকানো কি বাপের কথা নাকি? এটা কথা কয় না। জন্ম দিচ্ছেন কে? তুমি ঠেকাবা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ বাড়ান। মাস অতিবাহিত হয়ে গেল, 1 মাস 2 মাস হয়ে যায়। এইভাবে ভূমিষ্ঠ হওয়ার সময় যখন ঘনিয়ে আসলো, পৃথিবীতে 2টা নবীর মা গর্ভ ধারণ করার পর পেট একদম উঁচু হয় নাই, স্বাভাবিক ছিল। 1 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনার পেট ছিল স্বাভাবিক। আর 2 নম্বর হলো ইব্রাহিম নবীর আম্মা জান, তার পেটটাও ছিল ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত স্বাভাবিক। সুবহানাল্লাহ। কোন শত্রু টের পাই নাই। কিন্তু যে মা টের পেয়েছে আমি গর্ভবতী, গর্ভধারণ করেছে, কিন্তু স্বামীর কাছে কোনো খবর দেয় না। কারণ সন্তান যদি ছেলে সন্তান হয় জবাই করে মারবে, আর মেয়ে হলে বাঁচে রাখবে। এই জন্য ভয়ে ভয়ে সেই খবর স্বামীরে দেয় নাই। ভূমিষ্ঠ হওয়ার সময় চলে আসলো। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে বলি ভাইরা, যখন ভূমিষ্ঠ হবে, ব্যথা যখন, পেইন যখন বেড়ে গেল, নির্জনে নিবৃতে একা একা চলে গেলেন। ইব্রাহিম নবীর মা একটা পাহাড়ের গুহার মধ্যে পলায়ন করলেন। সেখানে নিজে নিজে আল্লাহর রহমতে সন্তানকে ভূমিষ্ঠ করলেন। আল্লাহর রহমত যদি থাকে ও আমার ভাই, ও আমার মা, আল্লাহর রহমত যদি থাকে, সেই কঠিন বিষয়টাও সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হলেন। মা তাকে দুগ্ধ পান করালেন, নিজেই সুন্দর করে সেখানে একটা জায়গার মধ্যে পাহাড়ের পাদদেশে গুহায় রেখে চলে আসলেন। আর নিয়ত করলেন দৌড়িয়ে বাড়ি চলে যাব, আবার এসে এই সেফ জায়গায় দুধ পান করাবো, আবার বাড়ির দিকে চলে যাব। আরে ভাই, মুরব্বিরে একটা কথা বলে, রাখে আল্লাহ মারেকে, আর মারে আল্লাহ রাখে কে? কথা বলেন ঠিক কিনা? জীবন দেওয়ার মালিককে, আরো জোরে বলেন কে? হাল আতা
ইনসানি হিনুম মিনাদ-দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, ও গোলাম, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো গন্ধ ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম, মানুষ বলে দুনিয়ায় একটা নাম দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ জন্ম দিলেন, ইব্রাহিম নবী বড় হয়, একদিনে 1 মাসের মতো বড় হয়ে যায়। সুবহানাল্লাহ নাই? আমরা একদিনে বড় হই একটু, 2 দিন 3 দিন 30 দিন পরে 1 মাস হয় একটু বড় হই। কিন্তু আল্লাহর কারিশমা বড্ড বোঝা দেয়। ইব্রাহিম নবী অল্প কয়েকদিনের ব্যবধানে কথা বলা শুরু করলেন। মা চলে আসে, দুধ পান করায়, আবার বাড়ি যাই, বাবারে বলে না, বাবারে খবর দেওয়া হলেই জবাই করা হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলা শুরু করলেন। মা ডেকে বলেন, মা ওই যে দেখা যায় কি যেন লম্বা, মা বলে এইটার নাম খেজুর গাছ। মা দেখা যায় ওই যে আরেকটা আম গাছ, ওই যে দেখা যায় হেঁটে যায় দুম্বা, ওই যে দেখা যায় ছোট্ট কালো কালো বলে বকরি, ওই যে দেখা যায় ভেড়া। সব কিছুর নাম মা নিজেই শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। তাওহীদকে যারা লালন করে, আল্লাহর রিসালাত, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব, নবুয়তের দায়িত্ব আল্লাহ দেবেন যাদেরকে, তাদের অন্তরে আল্লাহর পরিচয়টাও স্বচ্ছ থাকে। সুবহানাল্লাহ। তাওহীদকে লালন করলেন, মনে মনে চিন্তা করলেন, এবার মাকে সুযোগ পাইছি, দেখি তো মায়ের সঙ্গে একটু কনভারসেশন করার চাই। ও মা বলো, এইগুলা দেখলাম, এইগুলার রবের নাম কি? আমি ইব্রাহিম জানতে চাই। সুবহানাল্লাহ। এইগুলার রবকে বলো। মা তো একেবারে ভাবমূর্তি, চুপ করে গেছে। কি ব্যাপার, ছোট মানুষ কথা বলা শিখেছে, এখন না হয় অন্য কথা জিজ্ঞেস করবে, এর তো জায়গা মতো কথা কন ঠিক কিনা? আরে যারা ছোটবেলা থেকেই হবে ঝাঁঝালো হয়, ঝাঁঝালো যারা হবে বাচ্চা বেলা থেকে, তাদের প্রশ্নের জ্বালায় বাপ মা কায়েত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা এইগুলার রবকে? এবার তার মা হাসি মুখে জবাব দেন, বাবা এইগুলার মালিক হলো তোমার আব্বাজান, এইগুলার রব হলো তোমার বাপ। মুস্কি একটা হাসি দিলেন, ডেকে বললেন, মা এটা না হয় মানলাম, কিন্তু আমি জানতে চাই আমার বাবের রবকে। জোরে কোন আল্লাহু আকবার। দেখছেন প্রশ্ন? ও মা বলো, আমার বাবার রবকে? যেহেতু তোমার বাবা নমরুদের আন্ডারে চাকরি করে, বাবারে তোমার বাবার রবের নাম হলো নমরুদ। জায়গা মতো লাগছে? কথা কন ঠিক কিনা? এবার ডেকে বলে, মা এই প্রশ্নটাই আমি চাই। ও মা বলো তো দেখি, নমরুদের রবের নামটা আমি ইব্রাহিম জানতে চাই। তাফসিরে মুফাসসিরগণ স্পষ্ট লিখেছেন, সঙ্গে সঙ্গে তার মা ডান হাত দিয়ে ইব্রাহিম নবীর মুখটা চেপে ধরেছে। বলে, বাবা দেশ এলাকার অবস্থা বেশি ভালো না, এমন কথা বলা যাবে না। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিবৃতে চলে গেলেন। মায়ের কাছ থেকে সদুত্তর পেলেন না, এমন একটা জায়গায় গেলেন, আল্লাহ কোরআনে সুন্দর করে কোটেশন দিলেন। লম্বা ঘটনা, সেদিকে যাব না। তিনি দেখলেন তারা, তিনি ভাবলেন এটা আমার রব। তারার পরে দেখলেন না চাঁদ, ভাবলেন এটা হয়তো এর থেকে বড়, এটাই আমার রব। রাত অতিবাহিত হলো, সূর্য দেখলেন, তিনি ভাবলেন এটার আলো ভালো, বাস এখন এটা তো উজ্জ্বল আলো দেয়, এটা আমার রব। বিকালবেলা ডুবে গেল। তিনি চিন্তা করলেন, যে জিনিস ডুবে যায়, যেই জিনিস অস্তমিত হয়, সেই জিনিস কখনো আমার রব হতে পারে? আরো জোরে বলেন, পারে? সুতরাং তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন, সমস্ত শিরিক থেকে আমি আমার চেহারা ফিরালাম, একমাত্র তাওহীদপন্থী হলাম। আমরা সবাই তার সন্তান, আমরাও তাওহীদপন্থী হব ইনশাআল্লাহ।